مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تابعهم أجمعين إلى يوم الدين أما بعد. সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে আপনাদের সুপ্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়া হক মাঝভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতিটি অনুষ্ঠান আমরা যেভাবে সাজিয়ে থাকি তিনটি সেগমেন্ট, সেই সেগমেন্টের ভিতরে প্রথম সেগমেন্টই থাকে হচ্ছে সাধারণ জিজ্ঞাসা, সেখানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, এবং দ্বিতীয় সেগমেন্ট থাকে তাসাউফ বিষয়ক আলোচনা, যারা সুফি তত্ত্ব নিয়ে আলোচনা করেন কিংবা প্র্যাকটিস করেন তাদের জন্য সহায়ক হয়ে থাকে, এবং তৃতীয় যে সেগমেন্ট তা হচ্ছে সুফি জীবনী, একজন সুফি ব্যক্তিত্বের জীবনীকে আমরা আলোচনা করে থাকি, মানুষকে সেটিকে ফলো করে যেন তারা সুফিবাদের এই লাইনে চলে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে রহমত করেন সেজন্য। তো আসুন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যে বিষয়টির উপর আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে যিনি তাশরিফ রেখেছেন তার সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদ বাইজিদ চট্টগ্রামের সম্মানিত খতিব এবং মাদ্রাসায় গাউসুল আজম মাইজভান্ডারী ফটিকছড়ির সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মুফতি মোহাম্মদ মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে সুস্পষ্ট বর্ণনা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে মানুষের কাছে সবচাইতে প্রথম এবং মনোনীত ধর্ম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তো আসুন আজকে আমরা যে বিষয় বা যে শিরোনামে আলোচনা করব সেই শিরোনামটি দেখে নিচ্ছি। مولاي صل وسلم دائما. সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তি মানুষের জীবনকে করেছে আরো সহজ, দ্রুত ও জ্ঞান নির্ভর। মুসলিম সমাজেও এই অগ্রযাত্রার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। শিক্ষা, গবেষণা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ, প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহার ব্যক্তি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামী জ্ঞান, কোরআন শিক্ষা, সিরাত চর্চা এবং নৈতিক মূল্যবোধ বিশ্বের কোটি মানুষের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে। একই সঙ্গে অনলাইন শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের যোগ্য করে গড়ে তুলছে। আধুনিক প্রযুক্তি মানব সেবা, দুর্যোগ মোকাবেলা, দান সাদকা ও সামাজিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিগন্ত সৃষ্টি করেছে। ইসলাম জ্ঞান, প্রজ্ঞা ও মানব কল্যাণকে গুরুত্ব দেয়। তাই আধুনিকতা ও প্রযুক্তি যখন নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানব কল্যাণের সঙ্গে যুক্ত হয়, তখন তা একটি আলোকিত, দক্ষ ও সমৃদ্ধ মুসলিম সমাজ গঠনের শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। আলহামদুলিল্লাহ, আমরা স্ক্রিনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম এবং জেনে নিলাম আজকের বিষয়। আজকের বিষয় হচ্ছে যে মুসলিম সমাজে আধুনিকতার প্রভাব। আমি প্রথমেই কিন্তু একটি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি, আর তা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবী শুরু থেকে কিয়ামত তক, যতদিন পর্যন্ত পৃথিবীর দাওয়াম কিয়াম অর্থাৎ পৃথিবী বেঁচে থাকবে, পৃথিবী চলবে, ঘুরবে, চন্দ্র সূর্য উঠবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে যত যা কিছু নিত্য নতুন আসবে, যত কিছুর নতুন আবিষ্কার হবে, এই প্রত্যেকটা জিনিসের বিষয়ে ইসলাম কিন্তু অগ্রাধিকার দিয়ে থাকে এবং অগ্রগণ্য ভূমিকা ইসলাম পালন করে থাকে। যার কারণে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। ব্যাকডেটেড কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত হতে পারে না। যে জিনিসটা কিয়ামত পর্যন্ত টিকবে সেটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে মনোনীত এবং আল্লাহ ওটাকে টিকাবেন। তো আজকে এই বিষয় নিয়ে মোহতারাম মাওলানা মুজিবুল হক, আমি আপনার কাছে জানতে চাইব প্রথমেই যে মুসলিম সমাজে এই যে আধুনিকতা আমরা দেখে থাকি বিভিন্ন দেশ বিদেশে, ইভেন আমাদের দেশেও, আমরা 90% উপরে হচ্ছে আমরা মুসলমান এই দেশে। তো আধুনিকতার নামে অনেক সময় আমরা খেই হারিয়ে ফেলি, ডিরেল হয়ে যাই, আবার কখনো বা আধুনিকতা বর্জনের নামে আমরা নিজেদেরকে সেই মধ্যযুগে নিয়ে যাই। আমাদের মুসলিম সমাজে কি হওয়া উচিত ছিল, কি করা উচিত? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান সঞ্চালক, আপনি যে আয়াতটা বলেছিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম, একটি ধর্ম। আমরা জানি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণ একটি জীবন বিধান, নট অনলি রিলিজিয়ান। সেই জায়গা থেকে আমরা চিন্তা করলে দেখবেন এখানে আপনি একটি শব্দ বলেছেন যে আধুনিক এবং ইসলাম যে ধর্মের যে মডার্নিটি এবং ইসলাম, যে ইসলাম যে বিষয়টা বললেন,
দেখুন এখানে আমাদের কোন জায়গায় বলা হয়, আমরা যদি অনেক সময় চিন্তা করি ইসলামটাকে যদি আধুনিক মনে না করে, সে জায়গায় ভুল হবে। আবার আধুনিকতার নাম দিয়ে যদি ইসলামকে ব্যাকডেট মনে করি, ধর্মটাকে ব্যাকডেট মনে করি, সেটাও ভুল হবে। সেটাও ভুল হবে। এই দুইটাকে যদি আমি সমন্বয় করতে পারি, সে জায়গা থেকে আমি চিন্তা করব ইসলাম আসলে আজকে থেকে নয়। আমরা অনেক সময় দেখবেন ইসলামের নাম দিয়ে আমাদের কিছু অভ্যাস রয়েছে, ইসলামের নাম দিয়ে আমরা আধুনিককে গ্রহণ করতে পারি না। ইসলাম এটা বলেছে, কিন্তু ইসলামের যে আধুনিকায়নের যে বিষয়গুলো, থিওরিগুলো আছে, এটা আমরা বুঝতে পারি না। কারণ ইসলামকে বুঝতে হলে ইসলাম, ইমান, এহসান, এটা একটা অপরটার সাথে জড়িত। ইসলামকে বুঝতে হলে ইসলামের যে ভিত্তির, সেটার সর্বশ্রেষ্ঠ আল কোরআন, যে কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, মা ফারাতা ফিল কিতাবি মিন শাইইন, যে কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বিষয় নাই সেটাকে উল্লেখ করা হয় নাই। দ্যাট মিনস সব কিছুর সমাধান এখানে কোরআন পাকে আছে। এবার আসেন আধুনিকায়ন, যেটা সমাজও হতে পারে, পরিবারও হতে পারে, রাষ্ট্র হতে পারে, কিন্তু প্রত্যেকটা জায়গায় 10টি বছর একটা মানুষ যাওয়ার পর একটা জেনারেশন ক্রিয়েট হয়, তার চিন্তা চেতনা, তারা মনন জগৎ এবং পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা যে চিন্তা আমাদের যুব সমাজ, আমাদের মানুষের মাঝে যে একটা উদ্ভব সৃষ্টি করে, যে বর্তমান সময় আধুনিককে গ্রহণ করব না ধর্মটাকে গ্রহণ করব। আপনি দেখবেন এমন কিছু মানুষ আছে যারা ধর্মটাকে বাদ দিয়ে তারা দর্শনকে বিশ্বাস করে, তারা শুধুমাত্র মতবাদকে বিশ্বাস করে। এটা পাশ্চাত্যের মতবাদ হোক, এই দর্শনটা হোক, পশ্চিমা বিশ্বের দর্শন হোক, তোমাদের এদের ধর্মকর্ম বানার দরকার নাই। এগুলো হচ্ছে আধুনিকের সাথে একটা অন্তরায়। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, আজীবন এটাকে ধারণ করে, যেটা কখনো যে নতুন সৃষ্ট যে কোনো বিষয়ের উপর ইসলাম সবসময় অ্যাডাপ্টেশন করে, সংযোজন করে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে ইসলামের নাম দিয়ে আপনি যেটা বললেন, ইসলাম কেন আধুনিকায়ন। বর্তমান ফাতোয়াল মুআসসির, আধুনিক যে বিজ্ঞান, আধুনিক যে ফাতোয়া, এটা যদি আমরা অনেক ওলামায়ে কেরাম হয়তো এই বিষয়টা জানতে পারেন না। ইসলাম যে একটা আধুনিক ধর্ম, ইসলাম আজীবন থাকবে, সেটার মূল একটা বিষয় হচ্ছে, আমরা দেখি বর্তমান সময়ে আমরা ইসলামের নাম দিয়ে যেমন এটাকে কলুষিত করছি, আবার আধুনিকের নাম দিয়েও কিন্তু আমরা ইসলামকে কলুষিত করছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে, আপনি বর্তমান শিক্ষিত সমাজে দেখবেন যে আপন মা বাবাকে, যেটা এক সময় মা বাবার খেদমত, আমরা যেটা বলি ইসলাম এটাকে বলছে মানুষের পাশে দাঁড়ানো, মানবতার খেদমত করা, অথবা আত্মীয় স্বজন, মুসাফির যারা প্রতিবেশী, তাদেরকে খেদমত করা, এটা ইসলামের আজীবন একটা নীতি। কিন্তু আমি বর্তমান আধুনিকের শিক্ষার নাম দিয়ে যদি আমি বড় সচিব হলাম, বড় ডাক্তার হলাম, ম্যাজিস্ট্রেট হলাম, বা অন্য কোনো দেশে আমি হায়ার এডুকেশনের জন্য আমি শিক্ষা নেওয়ার জন্য আমি গেলাম, এর পরবর্তীতে দেখা যায় বর্তমান মুসলিম সমাজ কি হচ্ছে, ওই যে সন্তানকে পাঠানো হয়েছে, যে মা বাবা তার সমস্ত কিছু উজাড় করে তাকে মানুষের মতো মানুষ করিয়েছে, এই ছেলেটাই এখানে এসে আবার আপন দেশে তার মা বাবাকে চিনতে পারছে না, পাশ্চাত্য ভাবধারাকে সে ফুটিয়ে তুলছে যাওয়ার কারণে। অথচ ইসলাম কি বলছে? ইসলাম এটাই বলছে যে তোমার মা বাবাকে এমন বিধর্মী হলেও তার সমস্ত কিছু ভরণ পোষণ যা কিছু আছে সবকিছু তুমি এটাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আজকে আমাদের দেশে যে ওল্ড হোম বা বৃদ্ধাশ্রম যেটাকে বলি, এটা কিন্তু আমাদের মুসলিম সমাজের কোনো সংস্কৃতি নয়। এটা হচ্ছে পাশ্চাত্য সমাজের সংস্কৃতিকে সুকৌশলে, অত্যন্ত চক্রান্তের ভিতর দিয়ে আমাদের দেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ব্যস্ত সন্তান, বিজনেসম্যান, বড় চাকরিজীবী, তিনি তার বাবা মাকে দেখার সময় নাই, সুতরাং বাবা মাকে দেখাশোনা করাতে হলে তাকে ওল্ড হোমে নিয়ে দিয়ে আসো। এই যে চিন্তা ভাবনাটা ক্রিয়েট যে করেছে, এই ক্রিয়েশনটাই হচ্ছে সেই পাশ্চাত্যের যে চিন্তাধারা, যেটা হচ্ছে ইসলাম বিবর্জিত চিন্তাধারা, যে বাপ মা বুড়ো হয়ে গেছে, তারা এখন আবর্জনা, তাদেরকে ফেলে দাও। এই যে চিন্তাধারা থেকে কিন্তু এই জিনিসটা আমাদের দেশে প্রবেশ করেছে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরপরই কিন্তু মা বাবার খেদমতের কথা আসছে। সেই জায়গা থেকে আমরা চিন্তা করি, বর্তমান যে সময়টা চিন্তা করি, আমরা চাইলে আপন মা বাবাকেও আমরা আধুনিক শিক্ষা গ্রহণ করেও আমরা চাইলে মা বাবাকে সম্মান করতে পারি, খেদমত করতে পারি। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবন যে আদর্শ, সেই আদর্শের মধ্যে আপনি দেখবেন আমার নবীজি কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী। ওনার দুদুমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ, ওনার নিজের আম্মাজান সহ সমস্ত উম্মাহাতুল মুমিনিন তাদের যে হক আদায় করেছেন, একজন স্ত্রী হিসেবে হক আদায় করেছেন, মা হিসেবে হক আদায় করেছেন, বাবা হিসেবে হক আদায় করেছেন, ভাই হিসেবে হক আদায় করেছেন। আবার দেখা যায় চাচা। আমাদের আসলে পরের সেগমেন্ট আমরা চলে যাব, তার আগে আপনারা এই যে আপনি বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জায়গা থেকে এতগুলো দায়িত্ব পালন করেছেন। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম কিন্তু সেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার থেকেই শুরু হয়েছে, যার ধারাবাহিকতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার একটা নতুন জীবন দান করে, এটাকে মডিফিকেশন করে এমন একটা ইসলাম আমাদের কাছে উপহার দিয়ে গেলেন, যেটিকে আর দ্বিতীয়বার কোনো মডিফিকেশন করার মতো ক্ষমতা
পৃথিবীর কিয়ামত পর্যন্ত কারো থাকবে না, কেউ করতেও পারবে না। তিনি একদম ফাইনাল এন্ডিং দিয়ে গেলেন। আসলে সেজন্যই কিন্তু ইসলাম হচ্ছে সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে আধুনিক, এবং আধুনিকতাকে সাপোর্ট করে, কিন্তু অমানসিকতা বা অমানবিকতা নয়, সেটাই হচ্ছে মূলত ইসলাম। আমি প্রিয় দর্শক, আজকে এখন এই মাত্র চলে যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে, আর তা হচ্ছে তাসাউফ বিষয়ক আলোচনায়। مولاي صل وسلم دائما তাসাউফ বিষয়ক আলোচনায় আমি আপনার কাছ থেকে জানতে চাইব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, আবার সেই নিয়ামত দানের ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে বলেছেন। সুতরাং আমাদের তাসাউফের জগতে শুকরিয়া বা তাশাক্কুর যেটাকে বলা হয়, শুকরিয়া এবং কৃতজ্ঞতা, শুকরিয়া জ্ঞাপন করা, এই দুটো জিনিসের কিন্তু বিশাল বড় একটি প্ল্যাটফর্ম রয়েছে, একটা জায়গা রয়েছে। সেই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। দেখুন, সুফি কেরামের দৃষ্টিকোণ থেকে শুকর, যে শুকরিয়া জ্ঞাপন করা, কৃতজ্ঞতাবোধ জ্ঞাপন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন পাকে যদি আমরা সেটার ব্যাখ্যা শুনতে চাই, কোরআনে আল্লাহ পাক বলেছে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে তুমি যখন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবা, আমি আল্লাহ সেই শুকরিয়া নিয়ামতের কারণে আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি এটাকে তোমরা অস্বীকার করো তাহলে তোমরা ভয়ানক একটা শাস্তি তোমাদের জন্য ব্যবস্থা করা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল কোরআন পাক ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। তাহলে এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন, জীবন দিয়েছেন, সবকিছু দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা বোধ আমরা কেমন করবো না? যেমন আমরা জাগতিকভাবে একটা চিন্তা করলে দেখবেন যে বর্তমান সময়ে কোনো বন্ধুকে বা কোনো প্রতিবেশীকে এবং ভাই বেড়াদার সহ সবাই আত্মীয় স্বজন একটা আমরা মসজিদ খুঁজে পাই যে আমি তোমাকে এতগুলো কাজ করে নিলাম, তুমি তো আমাকে একটা ধন্যবাদ জ্ঞাপন করলে না। এই যে একটা সামাজিকভাবে জাগতিকভাবে একটা বন্ধুত্বের মাঝখানেও যে একটা প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে, কেন? কিন্তু তুমি আমার বন্ধুত্ব, তোমাকে আমি এতগুলো কাজ করে দিলাম, এত কাজ সহজ কাজটা করে দিলাম, তুমি যার কারণে পাচ্ছ না, সে জায়গা থেকে একজন বান্দার হকের বেলায় ক্ষেত্রে আমরা একে অপরকে মনোমালিন্য করে থাকি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদেরকে তোমার সেই বন্ধুর চেয়ে, অথচ কুল ইনকান আবাউকুম, যে কোরআন পাকের মধ্যে রয়েছে যে তোমাদের পিতা, পুত্র, পরিবার, পরিজন, ব্যবসা বাণিজ্য, সম্পদ যা কিছু আছে সব কিছুর চেয়ে এক নম্বরে আল্লাহ এবং রসুল পাকের মহাব্বত, তাদের শুকরিয়া জ্ঞাপন করা, তাদের সন্তুষ্ট চিত্ত, এটাকে ধারণ করতে হবে। তাহলে বোঝা যায় আমরা জাগতিকভাবে কিন্তু সব কিছু আমরা ধন্যবাদ লেটার পাঠিয়ে থাকি, আপনি জব সেক্টরে যান, সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, আমি যে আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দিচ্ছি, সব কিছু দিচ্ছি, আমি আল্লাহর একটা জিনিস আমি তোমাদের কাছ থেকে চাই, সেটা হচ্ছে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার। শুকরিয়া জ্ঞাপন করার মূল একটি প্রধান মাধ্যম হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে আরেকটি শুকরিয়া জ্ঞাপনের মূল মাধ্যম হচ্ছে জিকির করা। আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু ওয়ালা তাকফুরুন। এই জিকির এবং ফিকির, আল্লাহর ধ্যানে সবসময় মগ্ন থাকা, আল্লাহকে স্মরণ করা। তো আল্লাহর স্মরণের এই বিষয়টা কিন্তু সুফি কেরামরা করেছেন। আপনি দেখবেন আমরা কিন্তু মানুষ দুঃখে থাকলে আল্লাহকে স্মরণ করি, কিন্তু যখন সুখ চলে আসে তখন নামাজ কালাম, আল্লাহর ইবাদত, আল্লাহর ইতাআত যেটা আছে সেটাকে আমরাকে বর্জন করি। কিন্তু সুফি কেরাম কি করেছেন? সুফি কেরামরা সুখে দুঃখে হারদম হার ওয়াক্ত সব সময় আল্লাহ পাকের জিকির করেছেন। কেন? তারা বলছেন আমার এই শুকরিয়া জ্ঞাপনটা দুঃখে এবং শুকরের উপর নির্ভর নয়, আমি আল্লাহকে রাজি করতে পারা, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহ পাকের আমি কোন নিয়ামতটাকে আমি অস্বীকার করব, এটা ফাবে আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবা আর রহমানের মধ্যে রয়েছে। তো সুফি কেরামরা এই নীতিটাকে অবলম্বন করার কারণে একটি বিষয় তুলে ধরেন, আর সেটা বিষয়টা হচ্ছে সবসময় আল্লাহ স্মরণ করা। আল্লাহ স্মরণ করার মাধ্যমে তাদের আমল আখলাকে সব জায়গায় আল্লাহকে সন্তুষ্ট চিত্তের জন্য সব কাজ করে থাকেন, আমর বিল মারুফ নেহি আনিল মুনকার। এবং সুফি কেরামরাও কিন্তু আজীবন গৌসে পাক শাইখে বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার একটা কিতাবের মধ্যে তিনি বলেছেন, তিনি হঠাৎ করে একদিন আলহামদুলিল্লাহ বললেন, না আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন। তো এখন ওই আলহামদুলিল্লাহ বলার কারণে ওনার পাশে একজন খাদেম ছিলেন, ওনার ভক্ত শিষ্য ছিলেন, উনি মনে মনে এটা ভাবছেন যে নিশ্চয় মনে হয় গৌসে পাক এই সময় আলহামদুলিল্লাহ বলেছেন, এই জন্য হয়তো কোনো জায়গায় কোনো বক্তরা সংকট পড়েছে, সেখান থেকে জাহাজকে উদ্ধার করেছে, কোনো জায়গায় হওয়ার কারণে হয়তো আলহামদুলিল্লাহ বলছেন। কিন্তু এটা উনি মনে মনে বলছেন, খাদেমটা শিষ্য মনে মনে বলছেন। গৌসে পাক কিন্তু বুঝতে পারলেন যে তুমি যে মনে মনে যে চিন্তা আমার বিষয়ে আনছো, আমি সেটা কিন্তু ধারণ করতে পারছি, কিন্তু তুমি যে দৃষ্টিকোণ থেকে আমাকে আলহামদুলিল্লাহকে ইন্ডিকেট করছো, আমি কিন্তু সেটা না, আমি আলহামদুলিল্লাহ বলছি। এই জন্য সুখে দুঃখে যত বলা মুসিবত আছে সব কিছুর চেয়ে কোনো বিষয় আমাকে
তাসির করতে পারে নাই, প্রভাব করতে পারে নাই, প্রভাবান্বিত করতে পারে নাই। কেন? কারণ ওই সুখ দুঃখগুলো আমার কোনো প্রয়োজন নাই। আমি সবসময় আল্লাহ জিকিরে মগ্ন থাকি বিদায় অনেক ঝড় তুফান বালা মুসিবত আসার পরও আমি এক আল্লাহর উপর ইয়াকিন থাকি, এই যে আলহামদুলিল্লাহ বলছি। না, আসলে আল্লাহ তাআলার ইবাদত যদি কোনো বান্দা করেন, জি। যদি ইবাদত তখন করেন যখন তিনি দুঃখের মধ্যে আছেন, আবার সুখের সময় গেলে তিনি ইবাদত ভুলে যান, তার মানে তিনি তার নিজের জন্যে, অর্থাৎ সেলফিশ টাইপ, জি, আল্লাহ রাব্বুল নিজের আলামিনকে স্বার্থ স্বার্থের জন্য আল্লাহকে স্মরণ করলেন, স্বার্থ ফুরিয়ে গেল। আল্লাহ তো ওরকম ইবাদত চান না, চান না। আল্লাহ চান সেই ইবাদত। আর সুফি কেরামরা এটাই জি, করেন জি, যে আমি জি। সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব এবং আল্লাহর জিকিরে এবং ফিকিরে আমাদের গোটা জীবনকে আমি অতিবাহিত করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট সুফি জীবনীতে। مولاي صل وسلم دائما। আজকে আমরা আলোচনা করব সুফি জীবনীতে ইমাম মোহাম্মদ আত-তাকি তথা আমাদের যেই আহলে বাইত আজমাইনদের ধারার যে কয়জন ইমাম রয়েছেন তার ভিতরে অন্যতম হযরত ইমাম জাওয়াদ আত-তাকি আলাইহিস সালাম, তার জীবনী সম্পর্কে। জি মোহতারাম। সুফি কেরামের মধ্যে অন্যতম আপনি ইমাম তাকি অর্থাৎ ইমাম হযরত মুহাম্মদ ইবনে আলী জাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আন, যার জন্ম 10 রজব 195 হিজরি, ওনার ওফাত 29 জিলহজ 220 হিজরিতে উনি, এবং উনি কিন্তু আহলে বাইত আতহার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সদস্য ছিলেন। এবং ইমাম ইবনে আলী আল জাওয়াদ উনি তার জীবদ্দশায় আমরা দেখেছি ওনার যে চারিত্রিকভাবে উন্নতি সাধন করেছেন, তার মধ্যে একটা বিষয় হচ্ছে উনি দানশীলতা, লজ্জাবোধ এবং নম্রতা, এই বিষয়টাকে ধারণ করেছেন। এবং আমি ওনার যদি জীবনী দেখি, তার পারিবারিক কাঠামো 811 খ্রিস্টাব্দে মদিনা নগরীর জন্মগ্রহণ করার মাধ্যমে তার পিতা ছিলেন আলী আর রেদা, যিনি জ্ঞানের দ্বিশক্তি নৈতিকতা সুপরিচিত ছিলেন এবং যার বংশধর আজকে থেকে নয় মুসলিম উম্মাহ যুগের পর যুগ তার সেই বিষয় তুলে ধরেছেন। ইমাম তাকি আল জাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার জীবনীতে আমরা দেখি যে মানুষকে উদারতার কিভাবে শিক্ষা দিতে হয়, এবং সুফি কেরামরা যে বিষয়টা বেছে নিয়েছেন, আপনি বর্তমান দেখবেন আল্লাহর পাক রব্বুল আলামিন দ্বীন ইসলাম, ইহসান, ভেলায়াত, এই সঠিক শিক্ষার মাধ্যমে যে বিষয়টা উনি তুলে ধরেছেন, উদারতার মাধ্যমে কিভাবে মানুষকে আহ্বান করতে হয়, এই শিক্ষাটা উনি দিয়েছেন। এবং তার জীবনদশায় চরিত্র এবং জ্ঞান, নীতিনৈতিকতার জ্ঞান যদি আমরা দেখতে পাই, এই সুফি কেরামের জীবনীতে নীতিনৈতিকতার জায়গা থেকে সম্পূর্ণ আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় চলেছেন এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই জায়গা থেকে আমরা একটা বিষয় তুলে ধরুন, উদারতার যে বিষয়টা এই জন্য বেছে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কা বিজয়ের যে ঘটনা এবং আরো যে পার্সপেক্টিভ যে আদর্শগুলো আছে, সেখান থেকে উনি এই নেওয়ার মাধ্যমে উদারতা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন মানুষের সামনে, একজন মানুষের কাছে উদারতার মাধ্যমে যে ইসলাম শিক্ষা গ্রহণ করা যায় এবং সাহাবায়ে কেরামের শিক্ষা গ্রহণ করা যায়, এই সুফি কেরাম তার জীবন আমরা দেখতে পাই। অসংখ্য মানুষ তার দরবারে তার সামনে আসতেন, তিনি নীতিনৈতিকতা আদর্শ দিতেন, কিন্তু উনি সবকিছুকে গবেষণা করে উদারতার জায়গা থেকে সবকিছু, অনেক মানুষ অনেক কিছু বলতেন, কিন্তু সুফি কেরাম আপনি দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, যখন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, যখন কোনো নেককার মানুষ যখন জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে, তাদেরকে না বুঝে, তাদেরকে অবজ্ঞা করে, তাদের প্রতি একটা ইনসাল্ট ফিল করে একটা কথা বলে থাকেন, তাদেরকে গালমন্দ করে থাকেন জাহেলরা, কিন্তু সুফি কেরামরা ক্বালু সালামা, সবসময় শান্তির কথা বলে যান, উদারতার কথা বলে যান। তাদেরকে যেভাবে গালি দেয় তারা কিন্তু গালি দেন না, তারা যেভাবে একটা নেগলেক্ট করে, অবজ্ঞা করে, এই জায়গা থেকে সুফি কেরামরা কিন্তু সেটা করতেন না। তার জীবন্ত আদর্শ ইমামের আমরা দেখতে পাই, সে জায়গা থেকে উনি শান্তির কথা বলতেন এবং উদারতার জায়গা থেকে সমস্ত সুফি কেরাম, তার একটি বাণী আমার চমৎকার লেগেছে। তিনি তিনটি জিনিসকে মানুষকে মর্যাদাশীল এবং সম্মানিত করে, তার মধ্যে একটা হচ্ছে দানশীল, নম্রতা, লজ্জাবোধ। এই দানশীল ওনার জীবনে আমরা দেখতে পাই, নম্রতা, লজ্জাবোধটা কেন বর্তমান সময়ে আমরা দেখতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ যখন আজরাইলকে যখন বান্দার কাছে পাঠায়, কোরআনের মধ্যে আছে সেটা, তখন পাঠানোর মাধ্যমে প্রত্যেক বান্দা আল্লাহকে, আল্লাহ আমাকে আরেকটা সময় দেন, একটু অবকাশ দেন, আমি যাতে আল্লাহর রাস্তায় দান করতে পারি, সাদকা করতে পারি, এসে যখন বলবে, এবং শুধু ওয়াকুনু মিনাস সালিহিন,
কোরআন পাকের মধ্যে আছে যে আমি আরেকবার আমাকে একটা সালেহ একদম বুজুর্গ ব্যক্তির সান্নিধ্য দেওয়ার জন্য আরেকবার সুযোগ দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না, আর কোনো সুযোগ নেই, তোমার হায়াত এ বাজেট এতটুকুই শেষ, তোমাকে আজকে মৃত্যুবরণ করতে হবে। কেন? তুমি 60-70 বছর, 80 বছর, 20 থেকে 30 বছর হায়াত পেয়েছো, তোমাকে সাদকা করার আল্লাহ পাক আমি সম্পদ দান করেছি এবং এই সুসম্পন্ন দান করেছি, এখান থেকে দান করতে পারতা। কিন্তু এই ইমামের, আমরা এই শেখের একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, উনি সবসময় দান করতেন। আরেকটা হচ্ছে নম্রতা। আপনি দেখবেন যে কোনো মানুষকে যদি আমরা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ করতে চাই, তার একটা বৈশিষ্ট্য গুণ থাকতে হয় নম্রতা, যার ভিতর অহংকার, দাম্ভিকতা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিকতাকে পছন্দ করে না। সেই জায়গা থেকে একজন মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি যদি আমি আনতে চাই, এই নম্রতা লাগবে। আরেকটা হচ্ছে লজ্জাবোধ। দেখবেন হায়া হচ্ছে আশ-শুবাতু ঈমান, হায়া ও শুবাতুল ঈমান, অর্থাৎ ঈমান একটা অংশ বলা হচ্ছে এই হায়াটা। এই লজ্জাবোধটা না থাকার কারণে আজকে আপনি দেখবেন মানুষে সমাজ যে কোনো জায়গায় একটা কোনো কিছু কাজ করতে দ্বিধাবোধ করছে না। মা বাবা বসে আছেন, তার সামনে এমন কিছু অশ্লীলতা, ফাহিশাপূর্ণ আমরা কাজ করে বসি লজ্জা না থাকার কারণে। কিন্তু আমরা দেখি উসমান গনি যুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি নবীজি কাছে যখন আসতেন, আমার নবীজি যাকে দেখে লজ্জাবোধ করতেন, কেননা এবং আমার নবীজি বলতেন আমার উসমান গনিকে ফেরেশতারাও দেখে লজ্জাবোধ করতেন, এত বেশি বিনয়ী ছিলেন, নম্রতা ছিলেন। এই উসমান গনি যুনুরাইনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এই সুফির মধ্যে ছিলেন। এবং তিনি মানুষকে যখন এই তাকাদা দিতেন, নসিহত করতেন, তার সবসময় বলতেন এই তিনটা জিনিস, একটি হচ্ছে দানশীলতা, আরেকটা হচ্ছে নম্রতা, আর আরেকটা হচ্ছে লজ্জাবোধ। এই তিনটা জিনিস মানুষকে সম্মানিত করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট রুহের আয়নায়। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আজকে রুহের আয়নাতে আমাদের যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে, যে জায়গায় আমাদের অনুষ্ঠানগুলো আপনারা দেখে থাকেন, তার ভিতরে ফেসবুক মেসেঞ্জারে আমাদের কাছে এক ভাই তিনি প্রশ্ন করেছেন যে জনাব, আমরা মোবাইলে কোরআন শরীফ পাঠ করে থাকি এবং মোবাইলে বিভিন্ন হালাল গেমস আছে, হালাল অ্যাপস আছে, সেগুলো ব্যবহার করে থাকি। ইসলামে কি এগুলো সম্পর্কে কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা? ধন্যবাদ ভাই, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে ইসলামিক আধুনিকায়নের এই জায়গা থেকে আমি সংযোজন করতে চাই যে বিষয়গুলা, যে নব আবিষ্কারগুলো ইসলামের ক্ষতি করেন না, যে নব আবিষ্কারগুলো ইসলামের শরীয়তের বাধা অন্তরায় নয়, সে জায়গা থেকে আমরা একটা স্মার্টফোনের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে আমরা যে কোরআন পাকের যে আয়াত, এই অ্যাপস ব্যবহার করে থাকি, সেটা অত্যন্ত পজিটিভ দিক। কিন্তু এই একই ডিভাইসটা কিন্তু মানুষকে খারাপ কাজও নিয়ে যায়। সে জায়গা থেকে আমি বলবো ডিভাইস কেন্দ্রিক যত ভালো দিক, ইতিবাচক দিকগুলো আছে, সেগুলো আপনি গ্রহণ করবেন, আর যেগুলো নেতিবাচক দিক আছে সেটাকে বর্জন করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ আলোচনা শুনছিলাম মাওলানা মোহাম্মদ মুজিবুল হক সাহেবের কাছ থেকে, এবং তিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর করে মুসলিম সমাজে যে আধুনিকতার প্রভাব, এটি যেরকম ভালো দিক রয়েছে, পজিটিভ দিক রয়েছে, ঠিক তেমনিভাবে এর নেগেটিভ দিকগুলো আমাদের কি করে বর্জন করতে হবে সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন। সেই সাথে তাসাউফ বিষয়ক আলোচনার ভিতরে তিনি শুকরিয়ার গুরুত্ব আরোপ করেছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা, সেটি নিয়ে তিনি আলোচনা করেছেন। এবং সর্বশেষ সুফি জীবনীতে হযরত ইমাম মুহাম্মদ আত-তাকি, তার জীবনীর যে বিশেষ 3টি গুণ, সেই গুণগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন, এবং সেই গুণে আমাদের প্রত্যেককে গুণান্বিত হতে হবে, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এই অনুষ্ঠানটি থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজম।